হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই টুয়াস কিচেন। দেখো, আজকে যে রান্নাটা করব সেই রান্নাটা হচ্ছে মাটন। তো মাটন রান্না করতে গিয়ে আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করব না, ঠিক আছে? তো এই এই যে মাটনটা আমি না একটা সিটি দিয়ে দিয়েছি। এটা আপনারা সিটি না দিলেও হবে, কারণ আমার যেহেতু ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তো বরফটা গলছিল না, তার জন্য আমি একটা সিটি মেরে দিয়েছি। আর এটা স্টকটা রেখে দিয়েছি। আর আর লাগবে রসুন এরকম গোটা, এটাতে পেঁয়াজ আর লঙ্কা কুচোনো, আর আমি আরেকটু পেঁপে কুচিয়ে দিয়েছি। কিচ্ছু লাগবে না, আদা লাগবে না, জিরে লাগবে না, কোনো মশলা লাগবে না। আমি বিনা তেলে রান্না করে দেখাচ্ছি কীভাবে রান্না হয়, দেখতে থাকো। এই দেখো, প্রথমে জলটা গরম করতে হবে, মানে যে স্টকটা ছিল তার সঙ্গে একটু জল মেশাতে হবে, মানে 1 লিটার জল মতো আপনি জলটাকে গরম করতে দেবেন। তারপরে দেখাচ্ছি, জলটা ফুটুক, তারপরে দেখাচ্ছি কি কি করবেন। এটা কিন্তু এক ফোঁটা তেল ইউজ হবে না, দেখতে থাকুন। জলটা ফুটছে, এবার মাটনটা দিয়ে দিতে হবে। মাটনটা দেওয়া হলো, এরপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যে কুচিয়ে রেখেছি সেই কুচনোটা দিয়ে দিলাম। পরপর যা আছে সবই দিতে থাকবো, দেখতে থাকুন। এই রান্নাটা কিন্তু হলুদ ব্যবহার হবে না, হলুদও হবে না, তেলও হবে না, দইও হবে না, ঘিও হবে না। আমি পেঁয়াজটা নিজে মানে মনে হলো দিই, এবার আপনি পেঁয়াজ ছাড়াও করতে পারেন, আদাও ব্যবহার হবে না। এরপরে যে পেঁপেটা, রসুনটা, কটা রসুন, ওই রসুনগুলো দেওয়া হলো, গোটা রসুন কিন্তু। আর এরপরে দেবেন পেঁপেটা। পেঁপেটা দিলাম যাতে একটু টেস্ট ভালো হয়, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিলাম। এরভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। এরপরে হবে লাল লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল টাইপের হবে। এরপরে আপনার কাছে যদি গোটা গোলমরিচ থাকে দিতে পারেন, আমার কাছে গোটা গোলমরিচ নাই, তার জন্য আমি গোলমরিচের একটু গুঁড়ো দিলাম। নুন কিন্তু এখন ব্যবহার করবেন না, যেটা জলটা মরে যাবে তখন নুনের আন্দাজটা করতে পারবেন, তখন লাস্টে নুন দেবেন। এখন এবার এটা একটা বড় ঢাকা দিয়ে দেবো, এটা এখন ফুটবে। দেখো এবার, দেখছো তো জলটা কেমন মরে গেছে। আর দেখো কোনো রকম কিন্তু হলুদ টলুদ দেয়নি, কালারটা দেখো কেমন এসছে। এরপরে দেওয়া হবে লবণ, আন্দাজ মতো দেবে তোমরা, যে যেমন লবণ খাও। এই রান্নায় কিন্তু মিষ্টি দেবে না, একটু ঝাল ঝাল লবণ, নুন নুন হবে, আন্দাজ মতো দেবে। মাটনটা কিন্তু একবারেই সেদ্ধ হয়ে গেছে। দেখো পেঁয়াজগুলো কেমন গলে গেছে। আর একটা গোটা রসুন দিয়েছিলাম, খেতে ভালো লাগে মাটনের সঙ্গে। এবারে দেওয়া হলো গরম মশলা। একটু গরম মশলাটা বেশি করে দেবেন, খুব বেশি নয়, আন্দাজ মতো দেবেন, খেতে টেস্ট হবে। এবারে একটু জিরে গুঁড়ো দেবেন, গরম মশলা পরে দেবেন, একটু জিরে গুঁড়ো সামান্য দেবেন। এটাকে নাড়িয়ে দেবেন, নিয়ে বন্ধ করে লেবুর রস দিতে হবে লাস্টে। এটা রান্নাটা কিন্তু হয়ে এসছে, হয়েই গেছে। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপরে লেবুর রসটা দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো। আর গ্যাস বন্ধ করে তবেই কিন্তু লেবুর রসটা দেবেন, গ্যাস চলাকালীন দেবেন না।
এবারে ঢাকা দিয়ে তারপর ফিরছি কেমন লাগছে। দেখো কি সুন্দর একটা স্ট্রাকচার এসছে, বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো রকম মশলা ছাড়া হয়েছে, কোনো তেল দেওয়া হয়নি। তোমরা এই রান্নাটা বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছে, বিনা তেলে মাটন।